হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো মাছের ডিমের ঝুরি ভাজা। তার জন্য প্রথমেই আমি মাছের ডিমটাকে একটু সিদ্ধ করে নেব। এই 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। যখন দেখবো মাছের ডিমটা এইভাবে সাদা হয়ে গেছে, একটা ঝাঁঝরির সাহায্যে এটাকে তুলে আমি ঠান্ডা করে নেব। এবার একটা চপারের মধ্যে আমি প্রায় 3টে বড় আকারের পেঁয়াজ চপ করে নেব। তোমরা একটু, যদি চপার না থাকে তাহলে একটু ভালো করে কুচিয়ে নিও। এবার কড়াইতে ভালো করে তেলটা আমি গরম করব। অবশ্যই তেল কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, নাহলে কিন্তু ডিমটা কড়াইতে লেগে যেতে পারে। দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে। ঝালের জন্য এখানে তোমরা শুকনো লঙ্কাও যদি মনে করো শুকনো লঙ্কাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজ ভাজতে ভাজতে যেন পেঁয়াজের গায়ে যে জলটা তাকে শুকিয়ে যায়। কারণ এটা আমরা ঝুরি ভাজা করব, সেই কারণে পেঁয়াজের গায়ে যেন জলটা একদমই শুকিয়ে যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কয়েক মিনিট ধরে আমি ভালো করে ভেজে নেব। দেখো, তোমরা বুঝতেই পারছো আমাদের কিন্তু পেঁয়াজ থেকে জলটা শুকিয়ে আসছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। দিয়ে এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট বারবার নেড়ে চেড়ে ভেজে নেবো। ভাজতে ভাজতে দেখবে পেঁয়াজের কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটাও কতটা ঝুরি হয়ে গেছে। দেখো, তোমরা বুঝতেই পারছো পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এই সময় এবার আমি দিয়ে দেব মাছের ডিমটাকে। মাছের ডিমটা দিয়ে দিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে এটাকে চেপে চেপে ম্যাশ করে রাখবো, কারণ মাছের ডিম সিদ্ধ করলে একটা চাক ভাব হয়ে যায়, সেটাকে ভাঙার জন্য ভালো করে চেপে চেপে করে নেব। দেখো, পুরো ভুজিয়ার মতন, আমরা তো নর্মাল ডিমের ভুজিয়া অনেক খেয়েই থাকি, কিন্তু সেম প্রসেসেই এইটাও দারুণ খেতে লাগে। এটাকে প্রায় 10 মিনিটের মতন আমি বারবার আবার নেড়ে চেড়ে ভেজে নেব। যখন দেখব মাছের ডিমের গায়ে একটা হালকা লাল কালার চলে এসছে, দেখো তোমরা বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে, কতটা ঝুরঝুরে হয়েছে। গরম ভাতের সাথে না অসাধারণ লাগে এই রেসিপিটা। আমি আর প্রায় আমার হয়েই গেছে। এবার এটা আমরা নামিয়ে দেব। দেখো, তোমরা বুঝতেই পারছো। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব